এই দেখো এখন টোটো চালিয়ে আমি চলে এসেছি নর্থে। কপাল আজকে চূড়ান্ত, মাঠ ঠ্যাঙা বেই। অটোয় উঠেছিলাম, সেই অটো এখন টায়ার পাল্টাচ্ছে, বোঝো। যেমন কথা তেমন কাজ, রাস্তাঘাট এখন পুরো ফাঁকা। এখন বাজে মোটামুটি ওই 4:50, মানে অলমোস্ট 5টাই ধরে নাও। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার কিন্তু বেশ মজা লাগছে। আর আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। কোথায়? আগের দিন বলেইছিলাম যে আমি কাল সকাল থেকে, মানে আজ থেকে শুরু করব জগিং। আর আমার কথা ভাই পাথরের সমান, সব নড়ে যাবে কিন্তু আমার কমিটমেন্ট নড়ে না। তো যেমন কথা তেমন কাজ, আমি এখন ফাইনালি বেরিয়ে পড়েছি জগিংয়ে। আর আমি কিছুটা এইরকম দেখতে লাগছি। এখন শুরু করব রানিং। তার মধ্যে আমি নিয়েছি সঙ্গে করে আমার ইয়ারবাড। আমি এটা এবার কানে লাগাবো অ্যান্ড শুরু করবো। আর এই সামনে এখন সুন্দর একটা আকাশ রয়েছে দূরে। আর আমি বাইপাসের দিকেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। দেখো যাই বলো তুমি, যে টাইমেই ওঠো না কেন, ভোরবেলা উঠলে, মানে ভোরবেলা বলতে এর থেকে অনেকে অনেক তাড়াতাড়ি ওঠে, বাট এই সময়টা আমি আজকে অনেক দিন পরে উঠেছি। আগে উঠেছিলাম যেদিন আমি বড় মাসির বাড়ি যাচ্ছিলাম, বাট বেস্ট টাইম। এত ফ্রেশ এনার্জি পাওয়া যায় না, দারুণ লাগে। ম্যাক্সিমাম দোকানপাটা রয়েছে বন্ধ, মানে সবে সবে কিছু দোকান খুলছে আর রাস্তাঘাট পুরোই ফাঁকা। তো যথেষ্ট হাঁপিয়ে গিয়েছি। এখন আমি রয়েছি বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ডে। আর এখানে একটু আমি বসেছি, কারণ আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো অনেক দিন পরে বেরিয়ে বেশ ভালোই লাগছে। আর কষ্ট একটু হচ্ছে, গলা শুকোচ্ছে বেশি, বাট সকালবেলা যেহেতু বেরিয়েছি, পলিউশন অনেক কম, ফ্রেশ এয়ার, মজাও লাগছে। আবার একটু থামলাম, এনার্জি একটু ডাউন যাচ্ছিল, গানটা চেঞ্জ করলাম। এখন কানে চলছে When the sun rises I wake up and chase my dream. I don't regret when the sun set because I live my life like I'm a beast. Yes. তো জীবন এইভাবে বাঁচো যাতে সূর্য ডোবার সময় কোনো রিগ্রেট না থাকে। এই দেখো, হঠাৎ করে রাস্তার ধারে এইটা দেখতে পেলাম, আমি একটু দাঁড়ালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এগুলো কি জানো? জানলে প্লিজ কমেন্ট করো। বেশ ভালোই একটা খাম দিয়েছে, বাড়ি এখন অনেকটাই দূরে, এটা ছুটবো একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছে। আর দেখতেই পাচ্ছ গেঞ্জি পুরো ভিজে গিয়েছে, দারুণ ঘাম হয়েছে। আর সূর্যটা ঠিক পিছন দিক থেকে উঠে পড়েছে। অ্যান্ড সিরিয়াসলি অ্যামেজিং ফিল করছি আমি, দারুণ লাগছে। আমি রোজ এটা করবো এবার। তো বাড়ি এসে ফাইনালি ফ্রেশ হয়ে তারপরে বসলাম, একটু রেস্টও নিলাম। আর আমি এসেই যেটা খেয়েছিলাম, খালি পেটে গরম জল। তো তুমি যদি খালি পেটে ওয়ার্কআউট করো, মানে ক্যালোরি বার্ন করো, তাতে তো তোমার বেস্ট ফ্যাট বার্ন হবে। আর তারপরে যদি এসে খালি পেটে গরম জল খাও, তো তোমার স্কিনের জন্য ভালো, তোমার হেলথের জন্য ভালো, তোমার জন্য ভালো ভাই। তো প্লিজ করো, যদি কেউ এই শিডিউলটা ধরতে চাও জীবনে, সো প্লিজ ডু দ্যাট। এখন যেটা করব, আজকে চিকেন তো শেষ হয়ে গেছে, মা নিয়ে আসবে, তারপরে দুপুরে রান্না হবে চিকেন, মানে বাগু টাগুর জন্য। তো সকাল থেকে তো চিকেন নেই, তো তার জন্য আজকে চিকেন স্টিউ হচ্ছে না। তো আমি মাকে বললাম আমাকে ডিম আজকে বেশি দিয়ে দিও। তো আজকে ভাবছি আমি ডিম, টক দই, শসা আর ব্রাউন ব্রেড খেয়ে তারপরে বেরোবো। আর আজকে একটু লেট করে বেরোবো, আর আজকে তাড়াতাড়ি চলে আসবো। তারও কারণ আছে, সেটা জানার জন্য ভিডিওটায় সঙ্গে থাকতে হবে। আর যারা যারা নতুন এসছো চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা দেখো, সাবস্ক্রাইব করো না, এটা কি? হ্যাঁ, ইউটিউব আমাকে বলছে, নিজে পার্সোনালি বলছে যে তোমার ভিডিও দেখছে লোকজন, পছন্দও করছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। আলাম আচ্ছা ঠিক আছে, আমাকে কথা বলে দেখছি, করে দেবে। মাঝে মাঝে ভুলে যেতেই পারে, আমি আছি কি করতে, মনে করেই দেবো, করে দিলাম, করে না। যেমন কথা তেমন কাজ, 4টে ডিম, শসা, ব্রাউন ব্রেড আর এই রয়েছে টক দই। তো এখন ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আজকের এপিসোড আমি শুট করব বলে। আর আজকের ওয়েদারটা মাঝে মাঝে বিভৎস রোদ দিচ্ছে, আর মাঝে মাঝে একদম শ্যাডো, তো বেশ মজাই লাগছে। এই দেখো, এখন টোটো চালিয়ে আমি চলে এসেছি নর্থে, একদম নর্থ কলকাতা, তবে এটা কিন্তু বারুইপুর। তো ফাইনালি এখন টোটো এপিসোড কমপ্লিট। আর যেটা হয়েছে, আজকে আমি বেরোনোর সময় সানস্ক্রিন মেখে আসতে ভুলে গেছি। মুখ দেখো আমার কয়লা হয়ে গেছে, কিন্তু কোয়লা কালা হ্যাঁ, চট্টান সে পালা হ্যাঁ, আন্দর কালা বাহার কালা, বাট সচ্চা ऐसा। ফাইনালি আমি সেলুনে চলে এসেছি। এই যে সেলুন, রাত সেলুন, আর ভিতরে একদমই ফাঁকা, একজনই রয়েছে, তারপরেই আমি। আর তো এই ফাঁকে আমি এইটা কিনলাম, একটু ঠান্ডা ঠান্ডা, এটা খাবো, চিল করবো। এখন বসে দেখছি আমার জামার কালারের সাথে ম্যাচ করে গেছে, দেখাই যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি শুধু দাড়ি কেটেছি, চুল কাটিনি। এবার মা বলছে যে চুলটা কাটলেও ভালো, তাহলে না ঠিক আছে, আমার যদি দেখি কদিন যদি দেখি যে না ঠিকঠাক লাগছে না, তাহলে আবার কি কেটে আসবো, কি যায় আসে, টাকা তো আর বেশি নিচ্ছে না।
তো এখন ফাইনালি রেডি হয়েছি, হয়ে বেরিয়ে পড়েছি। এটা আমার সাথে যাচ্ছে না কোথাও, এ যাচ্ছে কোথায় বলবে না, এ করতে যাচ্ছে কি বলে, আইব্রো করতে যাচ্ছে। আমি দাড়ি কেটে লোকনাথে যাব না, লোকনাথে ঘুরতে যাচ্ছে। আমি যাচ্ছি না ওখানে, লোকনাথে যাচ্ছি না, কারণ সব বলে দেবে। না না না, যেদিন যাবে সেদিন বাকিটা বলবো। তো আমি যাচ্ছি না লোকনাথে, তার কারণ হচ্ছে যে টোটো সিরিজ অফ করা যাবে না, নেক্সট টু ইম্পসিবল, হবেই না। অনেক ঘষে বাবা, আবার একটুখানি ভিউজ বেড়েছে, তো আমি চান্সই নেবো না। তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে, এদিকে মা যাচ্ছে এদিকে। আমি যাচ্ছি কোথায়? নন্দনে, কারণ সিনেমা দেখবো। কারা কারা দেখতে যাব, কি দেখবো সব বলবো, তবে তার জন্য ওয়েট করতে হবে। ক্রমশ প্রকাশ্য। ও ক্রমশ প্রকাশ্য। টাটা টাটা। এখন ফাইনালি নেমে গিয়েছি নিউ গড়িয়া, আর চলে এসছে সেজে গুজে। এই আমাকে কেমনটা লাগছে? হ্যাঁ বল, কেমন লাগছে? আমাকে মানে চশমাটা পরে এবার কমপ্লিট লাগছে। তো এখন নিউ গড়িয়া থেকে কাটবো মেট্রোর টিকিট। আহা, কি কি অদ্ভুত ইনফরমেশন, মানে এটা কেউ জানতেই পারতো না যদি আমি না বলতাম। তো মেট্রোতে উঠতে গেলে টিকিটও কাটতে হয়। আর আমাকে না কেমন মেরাকান্ত টাইপের লাগছে, একটা অদ্ভুত লাগছে, চুলটা কাটা উচিত ছিল। এটা কি বাহির, মানে এখান থেকে মানুষ কোথায় যাবে না ওপরের দিকে উঠে? অ্যাজ আ রেসপন্সিবল ইনফ্লুয়েন্সার আমি তোমাদেরকে দেখাতে চাই কিভাবে এসকেলেটারে উঠতে হয়। পা দেবে, উঠে গেলে ওপরে। আমি এটা বুঝতেই পারি, মাঝে মাঝে আমার যে ভিউজ ডাউন হয়ে যায়, তোমরা বিরক্ত হয়ে দেখো না যে এটা একটা কন্টেন্ট হলো, বাট আমি এরকমই বানাবো, এইরকমই বানাবো। শারদা আদর এবং অর্ক পান্ডা আসন সীমিত 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 ভর্তি চলছে চলছে চলছে। এরকম ধরে একটা জিনিস পড়ছিল মেট্রোতে, যেটা হচ্ছে এই যে মেট্রোতে এই পোস্টারটা দেখে সফলতার স্বপ্ন পুরো প্লিজ বিহেভ ভাই। তো নন্দন থেকে সিনেমা দেখে বেরিয়ে আমরা ঠিক করলাম যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাক। আর এই দেখো, এইটা হচ্ছে একটা জাম্বো সাইজ, এটা কি ধোসা ভাই, চিজ স্টাফিং ঠাসা, মানে লোডেড। আর আনন্দ দেখেছ মেয়ের, খেয়েই যাচ্ছে তখন থেকে। তো এখন কি যেন ছিল, ধোসা ইন। তো ধোসা ইন থেকে খেয়ে টেয়ে নিয়ে একটু এই যে রকে বসে আড্ডা স্টাইলে বসে রয়েছি। আর এখন বাজে রাত 10টা কত, 10টা 6। তো মা মোটামুটি বাড়িতে গেলে আমার 12টা বাজাতে চলেছে, বাট হু কেয়ার্স ম্যান। তো আমি এখন এখানে বসে রয়েছি কারণ ধোসা ফোসা খেয়ে আমার পেট ফুল হয়ে গেছে। একটা কোল্ড ড্রিঙ্ক খেলাম, আর গরম, হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে। গরমকালে ধোসা ইনের থেকে ভালো মনে হয় কিছু হতে পারে না, কারণ প্রচণ্ড লাইট। আমি মাঝে মাঝে একটু টিপিক্যাল ফুড ব্লগারদের মতো কথা বলতে চাই, কিন্তু আমাকে দিয়ে ওটা পসিবল না। তো এখন মায়ের ভয়ে আর বাড়ি ফেরার তাড়ায় জাস্ট বেরোবো। আর এখানে টাটা কি, গড়িয়া থেকে গড়িয়ার অটো ধরবো এখন। এবার গড়িয়া গিয়ে বুঝতে পারবো যে বাড়িপুর যাওয়ার জন্য কী ধরতে হবে, জানি না। তুই আমার ব্লগে শুধু মুখ দেখতে আসিস নিজে, ক্যামেরাটা চলছে, এটা কাজে লাগাতে হবে। এটা কাজে তো আমিও লাগাচ্ছি কথা বলি। আমার এখানে চলছে না, জায়গাটা ভালো। ওকে, কপাল আজকে চূড়ান্ত, মা ঠ্যাঙা বেই। অটোয় উঠেছিলাম, সেই অটো এখন টায়ার পাল্টাচ্ছে, বোঝো। এখন বাজে হচ্ছে 11টা, আর আমি এখন নেমেছি খাস মল্লিক। আর দেখো রাস্তাঘাট পুরোই ফাঁকা। এবার আমি যে আমার মুখটা যতবার দেখছি আমার কেমন একটা লাগছে, যেন ডাব সাবান বসিয়ে দিয়েছি মুখে একটা। আমি চুলটা কাটবো, এটা খুব খারাপ লাগছে দেখতে। তো এখন ফাইনালি বাড়িতে এসে ভিডিও এডিট কমপ্লিট করলাম, দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত এইটা ছাড়িনি। তো এবার গিয়ে ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো। অল্প কিছুই খাবো, বেশি খাবো না, কারণ খাওয়া দাওয়া তো করেইছি। অল্প কিছু খাবো অ্যান্ড শুয়ে পড়বো। আর কালকে সকাল ঠিক 4:30টার সময় আবার উঠে পড়বো। তো দিনটা ভালোই কাটলো। অ্যাকচুয়ালি এরকম বিজি শিডিউলই চাই। কালকেও কিছু প্ল্যান রয়েছে, সেটাও দেখাবো, ইন্টারেস্টিং প্ল্যান আছে কালকে। আর যে নন্দনে গিয়ে কিন্তু আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখনো কিছু প্রোগ্রাম চলছে, আর যেখানে চলছে বিভিন্ন রকমের মিউজিক। তো আমি কোনো চান্সই নিইনি, এখন যদি কপিরাইট খাই বিরাট বড় বাম্বু হয়ে যাবে। তো আমি ওই জন্য কোনো ভিডিও বানাইনি। তো এই ছিল সব মিলিয়ে আজকের ভিডিও। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তার মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো টাটা, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।